দর্শক, আমি এসেছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা চন্দিবাসা ইউনিয়ন চন্দিবাসা নামাপাড়া ফকিরবাড়ি জামে মসজিদে। মূলত দীর্ঘদিন ধরে এই মসজিদের কাজ চলছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মুসল্লিরা খুব কষ্ট করে এই যে পাশে দেখতেছেন আরেকটি ঘর তৈরি করেছে, এই ঘরের মধ্যে কিন্তু তারা নামাজ পড়ছে প্রতিনিয়ত, ওয়াক্তের নামাজ, জুম্মার নামাজ। কিন্তু এই ঘরের ভিতরে জায়গা স্বল্পতার কারণে মুসল্লি বেশি হয়। আবার এইদিকে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং, গ্রামবাসী কিংবা অনেক লোকের অনুদানে কিন্তু আজ তারা এই পর্যন্ত কাজ এগিয়েছে। বাকি কাজ এখনো সমাপ্তি হয়নি, কিন্তু তারা আছে খুব দুরবস্থার মধ্যে। এলাকাবাসী তারা খুব কষ্টে আছে এই মসজিদ নিয়ে। যেন তাড়াতাড়ি যদি এই মসজিদের কাজটা সমাধান হয়, তাহলে কিন্তু মুসল্লিরা খুব সুন্দরভাবে অনায়াসে নামাজ পড়তে পারে। এখন চলে যাব এলাকাবাসীর কাছে, বিস্তারিত জানবো তাদের কি কি সমস্যা তুলে ধরবো আপনাদের সামনে, আর আপনারা ততক্ষণ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে দীর্ঘদিন ধরে চন্দিবাসা লামাপাড়া ফকিরবাড়ির জামে মসজিদের কাজ চলছে। আসলে মূলত এই কাজটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয় নাই। তবে মুসল্লিরা খুব কষ্ট করতেছে, এটা আমিও দেখতেছি, এমনকি আরো লোকে দেখতেছে। তবে আপনাদের সমস্যাটা কি তুলে ধরেন জনগণের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জনগণের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। চন্ডিবাসা নামাপাড়া ফকিরবাড়ি শতবর্ষ একটা জামে মসজিদ, ঠিক আছে? আমরা এখানে ছোটকাল থেকে নামাজ পড়ে আসছি, ঠিক আছে? আমার বাপ দাদারাও এখানে নামাজ পড়ছে। তো ফকিরবাড়ির আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এলাকাটা একটু দুর্বল হওয়ার কারণে আমরা এই মসজিদটা পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। এই পর্যন্ত হয়েছে কাজ, বাকি কাজ সমাধান হচ্ছে না। দুইটা পাড়া মিলাইয়া নিজ উদ্যোগে আমরা কাজে হাত দিয়ে সংস্কার করার জন্য আমাদের যা ফান্ড ছিল এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু আমরা অর্থনৈতিকের কারণে এখন মসজিদটা এভাবেই আছে, ঠিক আছে? সম্পাদন করতে পারতেছি না। আমি এলাকার বিত্তবানদের এবং দেশে প্রবাসে যারা দানবীর আছে সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আবেদন করছি। ধন্যবাদ। আপনার এই আশা বাস্তবে রূপান্তরিত হোক। আল্লাহর ঘর মসজিদ, জি জি, এটা যেন সবার মনের মধ্যে যায়, কারণ আপনাদের কাজটা যেন তাড়াতাড়ি সমাধান হয় এবং ৫ ওয়াক্ত নামাজ যেন মুসল্লিরা পড়তে পারে। জি জি, এইটাই এইটাই এই প্রত্যাশা রইল। প্রত্যাশা। এই ইমাম সাহেব ওকে। দর্শক, এখন যে কথা বলবো, এই মসজিদের একজন সম্মানিত ইমাম সাহেব যিনি, তার সাথে কথা বলবো, জানবো এই মসজিদ সম্পর্কে একটু বিস্তারিত। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে অনেকদিন ধরে এই মসজিদের কাজ চলছে, জি। কোন জায়গায় আটক হয়েছে, এমনকি মুসল্লিরা খুব কষ্ট করে নামাজ পড়ছে, একটু বিস্তারিত বলেন জনগণের উদ্দেশ্যে। জি, আমি প্রথমে বলবো যে অত্র এলাকায় অনেকগুলো মসজিদ আছে, কিন্তু এই মসজিদটা অনেক প্রাচীন। জি, এবং এই ঐতিহাসিক একটা মসজিদ। ঐতিহাসিক একটা মসজিদ, কিন্তু এই মসজিদের এই অর্থবল বলেন এটা খুবই দুর্বল ছিল আর কি। জি এই মসজিদটা যিনি প্রতিষ্ঠা করেছেন উনি একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপে একজন বুজুর্গ মানুষ ছিলেন। জি 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 তো উনি একেবারে হালাল ভাবে হালাল টাকা দিয়ে মসজিদটা নির্মাণ করেছিলেন, এই জন্য অন্য কোনো সোর্স থেকে মসজিদটা করা হয় না। তো মসজিদটা দীর্ঘদিন যাবত চলতে চলতে একেবারে জরাজীর্ণ হয়ে যাওয়া, ইদানিং কাজে হাত না দিলেই নয় এরকম অবস্থা জি চলে জি জি আসছে। তো এখন মসজিদটা খুব অল্প টাকা দিয়া আল্লাহর উপর ভরসা করে, অল্প বাজেটে। জি অল্প বাজেটে আল্লাহর উপর ভরসা করে এই এলাকার যারা আছে, এবং এই এলাকাটা কিন্তু খুব স্বাবলম্বী না, হাতে গোনা দু একটা ফ্যামিলি একটু মানে সম্পদশালী, আর বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, দুর্বল প্রকৃতির। তো তাদের সকলের ইচ্ছায় মসজিদটা নবনির্মাণ করা হচ্ছে। তো এই করতে করতে এই পর্যন্ত মানে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত মসজিদটা আসছে, যে আপনারা দেখতে পাইতেছেন যে এখন বর্তমানে ফান্ডে টাকা নাই বললেই চলে, বাকিটা কিভাবে চলবে এটা আল্লাহর উপর ভরসা করে আছে। এখন আমার প্রশ্ন হয়েছে, আপনারা যতটুকু পারেন সাধ্যমতে করছেন, জি প্রশাসনিক ভাবে কি আপনারা কোনো সহযোগিতা চান? জি,
প্রশাসনিক ভাবে থাকলে প্রকাশ করেন, বলেন। জি যতটা আল্লাহর ঘর মসজিদ। জি জি তো আমরা যেহেতু দেশের নাগরিক, সুতরাং নাগরিক হিসাবে আমাদের একটা রাষ্ট্রীয় অধিকার থাকতে পারে। জি তো যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো সহযোগিতা পাওয়ার আমাদের অধিকার থাকে, তবে কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করবো যেন আমাদের এটা একটু সদয় দৃষ্টি দিয়ে দেখেন। জি, মুসল্লিদের জন্য, আরামের জন্য, নামাজ পড়ার জন্য, যাতে তারা খুব সুন্দরভাবে আপনাদের জন্য একটু সহযোগিতা করে। জি জি ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। জি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জি, আপনার আপনাকেও জন্য দোয়া রইলো, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, আমিন। আমিন। দর্শক, এখন আমি যে মানুষটির সাথে কথা বলবো, তিনি হচ্ছেন চন্দিবাসা ইউনিয়নের চন্দিবাসা লামাপাড়ার একজন গুরুত্বপূর্ণ পার্সন, এমনকি আমার খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। মাঝে মধ্যে আমাকে অনেক ধরনের সাজেশন উনি দেন, আর তার সাজেশন মাথায় রেখে আমি পথ চলি, প্রত্যেক কাজে আমি সাকসেসফুল। যাই হোক, এখন চলে যাব সেই আমার ভাইয়ের কাছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, মূলত মূলত উনি এই যে মসজিদের একজন সভাপতি, মানে ইম্পর্টেন্ট পার্সন। ভাই, আপনার এই যে মসজিদটা আজ এতদিন এই পর্যন্ত এসেছে, ফাউন্ডেশন হয়েছে, উপরে ছাদ হয়েছে, পিলার হয়েছে, বাকি কাজগুলো বাকি আছে, কিন্তু নামাজিরা ঠিক মতো নামাজ পড়তে পারছে না, পাশের রুমে পড়ছে। তবে আপনারা কতটুকু সহযোগিতা প্রার্থনা করেন যাতে আমরা মসজিদটা ভালোভাবে মেরামত হয়? আমরা মসজিদের পক্ষ থেকে মনে করুন সর্বস্তরের মুসলমান ভাই বোন সবার কাছে আহ্বান জানাচ্ছি, ওনারা যার যার সাধ্য অনুযায়ী আমাদের এই মসজিদে সহযোগিতা করবেন। আমরা এলাকায় একেবারে ছোট এলাকা, এই এলাকায় গরিব মানুষগুলি নিয়ে এই পর্যন্ত প্রায় 13 লক্ষ 14 লক্ষর মতো টাকা খরচ করিয়া এই পর্যায়ে আমরা গেছি। বাকিটুকু তো দেখতে আছেন খালি খোলা, এনে মনে করুন এই যে ফ্লোরের কাজ, তারপরে মনে করেন ওয়ালের কাজ, প্লাস্টারের কাজ, এগুলি সবকিছুই রয়ে গেছে। অনেক টাকার দরকার। ইলেকট্রিক এগুলি কিছু কাজ আছে, সিরামিক্সের কাজ আছে। ইলেকট্রনিক কাজ আছে, তারপরে মনে করেন আমরা টাইলস করি, টাকা যদি হয়, যদি কোনো দানবীর কোনো ধরনের সদয় ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেন, তাইলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভাবে মসজিদটা